দি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির যে টিচার্স নিয়োগের ফর্ম ফিল আপের এডিট অপশান চালু হয়েছে, তা আপনারা কিভাবে এডিট করবেন তা এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা যে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করার পর দেখবেন যে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এডিট প্রোফাইল ভাই নোটিশ নাম্বার দিয়ে আপনার যে নোটিশে ইয়ে হয়েছে, এখানে একটু অন্যরকম দেখাচ্ছে লেখাটা, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন যে তারপরেই আপনার এরকম ছবি আর এরকম ছবি আসবে। ছবির নিচে লেখা আছে প্রি আপলোড ফটো উইথ সিগনেচার, রি আপলোড ফটো উইথ সিগনেচার। তার নিচে দেখুন একটা বক্স রয়েছে, ক্লিক অন দ্য চেক বক্স টু এডিট ইউর ইনফরমেশন। অর্থাৎ আপনি যদি আপনার যে দেওয়া ইনফরমেশনগুলো চেঞ্জ করতে চান, বিশেষ করে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো যদি ফিল আপ চেঞ্জ করতে চান, তাহলে আপনারা এই চেক বক্সটাতে এইভাবে ক্লিক করবেন। এইভাবে ক্লিক করলে কিন্তু আপনারা ওগুলো এডিট করতে পারবেন। আর যদি মনে হয় যে এগুলো আমাদের প্রয়োজন নেই, তাহলে এগুলো এডিট করার দরকার নেই। আমি মেনলি এখানে ছবিটা কিভাবে আপলোড করবেন সেগুলো আমি দেখাচ্ছি। একদম নিচের দিকে চলে যান, এখানে যখন একটা লেখা আছে প্লিজ রি আপলোড ফটো উইথ সিগনেচার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেন, আপনি এখানটাতে ক্লিক করলেন, ক্লিক রি আপলোডে। এইখানে যদি যান, এখানে 4টে প্রসেস রয়েছে। তার মধ্যে এই নিচের দিকে দেখুন কিভাবে আপনি ছবিটা আপলোড করবে তার একটা ভিডিও কিন্তু এসএসসি এখানে তৈরি করে দিয়েছে। ঠিক এইভাবেই আপনারা কিন্তু করবেন। এখানে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে এখানে আচ্ছা খুলছে, এই যে খুলেছে, এখানে ভিডিও আছে একটা। এই ভিডিওটাকে আপনি কিন্তু দেখতে পারেন। ভিডিও এই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে কীভাবে হচ্ছে। ভিডিওটা কোনো কারণবশত চলছে না এখানে, আমি দেখছি পরে। না, চলছে। এই যে ভিডিওটা চলছে, দেখুন আপনারা কিভাবে আপলোড করবেন। প্রথমে একটা সাদা কাগজের ওপরে আপনি আপনার ছবিটাকে এখানে নিলেন, নিচে আপনার সিগনেচার করবেন। সিগনেচার করার পর এই যে এইভাবে ছবিটা আপনি ডক স্ক্যানার, অনেক রকমের স্ক্যানার আছে, স্ক্যানার থেকে ছবিটা তুলে এইভাবে দেখুন কিভাবে ওরা দেখিয়ে দিয়েছে। আপনাদের ভয়ের কিছু নেই, এইভাবে আপনারা ছবিটাকে আপলোড করুন। ব্যাস, এইভাবে আপলোড করলে কিন্তু হয়ে যাবে। তারপর এটা দেখে আপনারা আবার ওখানে চলে যাই আমি। ওখানে দেখুন, এখানে ছবিটা ওইভাবে করার পর যে নেক্সট আছে, নেক্সটে এইখানে ব্যাপারটাকে ভালো করে পড়ে নেবেন। বলেছে ইউজ এ ব্ল্যাক ইঙ্ক বল পেন পয়েন্ট পেন, আচ্ছা আপনাকে সই করার জন্য কালো রঙে পেন দিতে হবে। পুট ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ, মেক শিওর দ্য সিগনেচার ফিটস উইথ দ্য উইথ অফ দ্য ফটোগ্রাফ, ফটোগ্রাফের বাইরে যেন ছবিটার সিগনেচারটা না চলে যায়, তার মধ্যেই করবেন। নাও টেক এ ফটো ইউজিং এ মোবাইল অর এনি আদার স্ক্যানিং ডিভাইস, সেভ দ্য ফটোগ্রাফ ইউজিং ইউর নেম অ্যান্ড জেপিজি ফরম্যাট। ওই 30 থেকে 60 কেবির মধ্যে করতে বলেছিল, সেরকম আপনারা করে দেবেন, আর ভুল করবেন না কো। এরপরে আপনাকে নেক্সট করতে হবে। আবার নেক্সট করলাম, নেক্সট করার পরেও একটা ইনস্ট্রাকশন আসছে, ক্লিক অন দ্য বাটন গট ইট। এই যে গট ইট বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ইউ উইল বি রিডাইরেক্টেড টু আপলোড ফটো উইথ সিগনেচার উইন্ডো। তারপর আপনি ফটো উইথ সিগনেচার উইন্ডোটা পাবেন। ক্লিক অন দ্য বাটন চুজ ফাইল, তারপরে ফাইল চুজ করবেন, তারপরে আপনার যে ফটোটা সেভ করে রয়েছেন সেইখানে আপনি দিয়ে দেবেন। এইভাবে তাহলে ফটোটাকে আপলোড করতে হবে। এখানে দেখুন গট ইট করলাম, গট ইট করার সঙ্গে সঙ্গে তবে কিন্তু এখানটা আপনার আসছে, এরকম আসছে। এটাতে এরকম আসছে তার কারণ হচ্ছে আমি এই যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেখানে কিন্তু পেমেন্ট করিনি, সেই জন্য এরকম আসছে। এবার অনেকে প্রশ্ন করছেন যে তাদের আপলোড পিকচারের যে রিআপলোড পিকচারের যে অপশান সেটাই আসছে না। এসএসসিতে যোগাযোগ করা হলে এবং কয়েকজন বন্ধু তারা এসএসসির সঙ্গে এসএসসি অফিসে গিয়ে দেখা করলে সেখানে অফিসার জানিয়েছেন যে যাদের ছবি আপলোডের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই তাদের কিন্তু এই অপশানটা পাওয়া যাবে না। আর যাদের ছবি আপলোডের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে
তাদেরকে কিন্তু এসএসসি মেসেজ করে জানাচ্ছে। আপনারা আপনাদের মেসেজ বক্স দেখবেন যে এই ধরনের কোনো মেসেজ এসছে কি না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে ছবি আপলোড করতে হচ্ছে কি না। এটাই ছিল আজকে মূল বিষয়। আর একটা নোটিশ দিয়ে এডিট অপশান অর্থাৎ এক্সপিরিয়েন্স ডিটেলসের এডিট অপশান দেবে বলে জানিয়েছে। আপনারা এই নোটিশটা আজকে দিয়েছে, দেখুন আজকে 1/8/2025 অর্থাৎ আজকে 1 আগস্ট, এই আগস্টের 1 তারিখে নোটিশটা দিয়েছে রিগার্ডিং এডিট অপশন, আচ্ছা এক্সপিরিয়েন্স ডিটেলস। কি বলেছে এখানে, দিস ইজ টু notify all concerned in second SLST 2025 for classes 9, 10, 11, 12 that the online portal will be open for collection of experience detail from 5th August to 11th August। অর্থাৎ আপনার 5ই আগস্ট থেকে 11ই আগস্টের মধ্যে আপনি এক্সপিরিয়েন্স ডিটেলস আপনার যেটা রয়েছে, আপনারা কেউ কেউ ভুল তথ্য দিয়ে ফেলেছেন বা কেউ কেউ দেননি, তারা কিন্তু এটা এডিট করে আবার দিতে পারবেন। সেই সংক্রান্ত নোটিশ দিয়েছে। কিভাবে করবেন, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন, প্রথমে লগ ইন করবেন অ্যান্ড চুজ দ্য এডিট অপশান চুজ করে এগেনস্ট ইচ অ্যাপ্লিকেশন ফর্ম ড্যাশবোর্ড। দেন হি অর সি will have to enter the following details in separate text boxes for each class level he or she has applied for। অর্থাৎ আপনি কী কী দিতে পারবেন দেখুন, এডিট অপশানে গিয়ে এক্সপিরিয়েন্সের জন্য আপনি আপনার রোল নাম্বার দেবেন, টিচার কোড দেবেন, ইউনিক স্কুল কোড দেবেন, স্কুল নেম, ডেট অফ ফার্স্ট জয়নিং অ্যান্ড এক্সপিরিয়েন্স কাউন্ট, আপনার কত বছর আপনি কমপ্লিট করেছে, অর্থাৎ পুরোপুরি কমপ্লিট করলে 1 বছর হিসাবে ধরা হবে, সেই জন্য আপনার একটা নাম্বার রয়েছে। এইটা হচ্ছে আজকের এক্সপিরিয়েন্সের নোটিশ। আর একটা নোটিশ দিয়েছে এসএসসি, সেটা আমি দেখাচ্ছি। এটা কী ব্যাপারে দিয়েছে না, ফর কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ডিউ টু টেকনিক্যাল গ্লিচের জন্য যাদের কারেকশনের প্রয়োজন তাদের দিয়েছে। অর্থাৎ কিছু কিছু ক্যান্ডিডেটের আপনার ফর্ম বাতিল হয়ে গেছে, একাধিক ফর্ম মাল্টিপল ফর্ম ফিল আপ করার জন্য। কী হবে এটাই লিখছে দেখুন, আজকেই দিয়েছে, এটা দুটো নোটিশ একসাথে দিয়েছে। এখানটা পড়ুন, দিস ইজ নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট অ্যাপ্লিকেশনস of the following candidates were rejected as multiple application for the same class level partly due to some technical glitch। অর্থাৎ টেকনিক্যাল কিছু সমস্যার জন্য বা তাদের কোনো সমস্যার জন্য তারা একই লেভেলে, অর্থাৎ শুধুমাত্র 9, 10 বা শুধুমাত্র 11, 12 তারা মাল্টিপল অ্যাপ্লিকেশন করেছে, তাদেরগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিপোর্ট অ্যাট দ্য আন্ডার মেনশন ভেন্যু 4th August 2025 11th AM with all relevant applications form along with original identity proof to have the cancelled reverted। আপনাদেরকে অফিসের 4 তারিখে 4th আগস্টে অর্থাৎ 4ই আগস্ট 11টার সময় যেতে বলা হয়েছে, যাদের যাদের নাম এসেছে, যে আপনারা আপনার একদম সমস্ত কিছু অরিজিনাল এবং অরিজিনাল যে আপনার কপি ডকুমেন্ট রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেগুলো নিয়ে যাবেন। কোথায় যেতে হবে না, ভেন্যু অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, ঠিকানা আছে ব্লক ই সল্টলেক, কলকাতা 7,91,000। এইখানে আপনারা যাবেন, আপনাদের সমস্ত কিছু দেখাবেন, অরিজিনাল আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবেন, আর কাদে কাদে বাতিল হয়ে গেছে তার কপি বা ইয়েটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি দেবো, দেখুন কাদে কাদে বাতিল হয়েছে। আব্দুল আজিম শেখ, আব্দুল ইসলাম, আপনারা একই নামের অনেক ব্যক্তি থাকতে পারেন, আপনারা আপনাদের ক্যান্ডিডেট আইডি আর অ্যাপ্লিকেশন আইডি মিলিয়ে নেবেন। আরাত্রিকা পাল, অরিজিৎ কুইলা, বিলকিস খাতুন, দেবিকা মণ্ডল, দেবমিত্র বর্মন, দিব্যেন্দু বিশ্বাস, দীপান্বিতা দাস, এরকম অনেকের আছে, নিজে কার কার নাম আছে আপনারা দেখে নেবেন। ভয়ের তেমন কিছু নয়, আপনারা ওখানে গিয়ে সব কিছু ঠিকঠাকভাবে দেখালে বা আরও খোঁজ খবর নেবেন তাহলেই হবে। এই নামগুলো দেখে নিন, আপনারা ওয়েবসাইটে যান, এটা ডাউনলোড করে নিন, দিয়ে দেখুন। এনাদের নাম এসছে, চল্লিশ জনের মতো নাম এসছে, তাদের ফর্ম কিন্তু বাতিল হয়ে গেছে। তো আপনারা অফিসে যান, দেখা করুন। থ্যাংক ইউ।